সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ ডিসেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ৫০০ থেকে ১,০০০ টাকা দিলেই মিলছে সরকারি গড়, আর টাকা না দিলে সরকারি গড় বাতিল হয়ে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই দুর্নীতি চলছে। পঞ্চায়েত প্রতিনিধিরা জিও ট্যাগিংয়ের নামে সংগ্রহ করছেন টাকা। সরকারি গড়ের নামে রাজ্যে আবার চলছে বৃহৎ দুর্নীতি। উল্লেখ্য, রাজ্যে নতুন করে ৩,২৫,০০০ সরকারি গড় দেওয়া হচ্ছে। এইসব পরিবারদের জিও ট্যাগিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রতিনিধিদের উপর। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে। এইসব জিও ট্যাগিংয়ের নামে পঞ্চায়েত প্রতিনিধিরা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত দাবি করছেন ভুক্তভোগীদের কাছে। তারা টাকা দিলে মিলছে সরকারি গড়, আর টাকা না দিলে বাতিল হয়ে যাবে সরকারি গড়, এমন হুমকি দিচ্ছেন প্রতিনিধিরা। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং ২০২৬ সালের শুরু থেকে দেশে ব্যাংকিং কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন বছরে মোট 10টি নিয়ম কার্যকর হতে চলেছে। প্রথমত, রেশন কার্ডে নতুন নিয়ম। ২০২৬ সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। দ্বিতীয়ত, কৃষকদের জন্য আসতে চলেছে বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। সেই সাথে ব্যাংকিং এবং করের নিয়মেও পরিবর্তন আসতে চলেছে ২০২৬ থেকে। সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি শুরু হতে চলেছে অনেক রাজ্যে। সেই সাথে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বেশ কিছু নিয়মকানুন পরিবর্তন হতে চলেছে। এরই পাশাপাশি আগামী ১ জানুয়ারিতে রাজ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হতে পারে। প্রতি মাসের ১ তারিখেই এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছিল। আগামী ১ তারিখেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে চলেছে। সেই সাথে আগামী মাসে ৮ম বেতন কমিশন, এটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। সেই সাথে সিএনজি এবং পিএনজির দামও কমতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ সহজ হবে আগামী ১ জানুয়ারি থেকে। সেই সাথে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক। আপনি যদি এখনও পর্যন্ত প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করাননি, তাহলে ১ জানুয়ারির মধ্যে করিয়ে নিন। এরপরে যদি লিঙ্ক করা না থাকে তাহলে ১ জানুয়ারি থেকে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। রাতের বেলায় গৌহাটি এবং সাইরাঙ্গের মধ্যে চলাচলকারী ট্রেন ১ জানুয়ারি থেকে দিনের বেলায় চলাচল করানোর সিদ্ধান্তে গোটা হাইলাকান্দি জেলার ট্রেন যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সঙ্গে রেলওয়ে বুধবার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে নতুন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে গৌহাটি এবং বদরপুরের মধ্যে বিস্তাডোম ট্রেনের সেবাও ১ জানুয়ারি থেকে স্থায়ীভাবে বন্ধ করা হবে। হাইলাকান্দি জেলার ট্রেন যাত্রীরা অভিযোগ করেছেন যে বর্তমানে রাতের ট্রেন থাকায় গৌহাটি যাওয়া এবং পরের দিন রাতে বাড়ি ফিরে আসা সহজ ছিল। তবে ১ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুসারে দিনের বেলা ট্রেন চলাচল শুরু হলে গৌহাটিতে যাতায়াতকারী মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে ডিমা হাসাও জেলার কিছু দল সংগঠন ভ্রমণকারী পর্যটকদের জন্য সপ্তাহে ২ বার গৌহাটি এবং বদরপুরের মধ্যে চলাচলকারী বিস্তাডোম ট্রেন পরিষেবা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই পরিষেবা বন্ধ হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই বাক্যটি যেন আক্ষরিক অর্থেই বাস্তব রূপ নিল শিলচরের বড়দিন উদযাপনে। বৃহস্পতিবার গোটা শহর জুড়ে ছিল বড়দিনের আনন্দ উৎসবের রোশনাই। সকাল থেকেই শহরের অলিতে গলিতে ধ্বনিত হয়েছে মেরি ক্রিসমাস। ৮ থেকে ৮০ দিনভর থেকে একে অপরকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা। শিলচর শহরের প্রেসবেটেরিয়ান, ব্যাপটিস্ট এবং ক্যাথলিক সব গির্জাতেই সকাল থেকে বিশেষ প্রার্থনা এবং বাইবেল পাঠের আয়োজন করা হয়। বিকেল গড়াতেই আলোকমালায় ঝলমল করে উঠে গির্জাগুলি। সন্ধ্যা হতে না হতেই দর্শনার্থীদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে সুখ শান্তি কামনা করতে দেখা যায় অসংখ্য মানুষকে।
বড়দিন উপলক্ষে জনস্রোতে ভেসে যায় শিলচরের জেল রোড, চার্চ রোড, সুনাই রোড সহ বিভিন্ন এলাকা। বাঙালি ও বাঙালি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে একাকার হয়ে যান বড়দিনের আমেজে। বড়দিনের সামগ্রী তছনছ করা এবং বড়দিন পালন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া নেতাদের গ্রেফতার করল বেলশর পুলিশ। গোটা অসম জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করা নলবাড়ির বিশ্ব হিন্দু পরিষদের 4 নেতাকে অবশেষে বেলশর পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া নেতারা হলেন বিশ্ব হিন্দু পরিষদ নলবাড়ি জেলা কমিটির সম্পাদক ভাস্কর ডেকা, সহসভাপতি মানস পাটগিরি, সহ সম্পাদক বিজু দত্ত এবং বজরং দলের নলবাড়ি জেলা সংযোজক নয়নমণি তালুকদার। উল্লেখ্য, বুধবার উক্ত নেতাদের নেতৃত্বে নলবাড়ির বিভিন্ন প্রান্তে বড়দিনের সামগ্রী বিক্রি করা দোকানে গিয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি পানিগাঁওয়ের সেন্ট মেরিজ বিদ্যালয়ে গিয়ে যিশুর মূর্তি ভাঙচুর করা হয় এবং বড়দিন উপলক্ষে আয়োজিত সমস্ত সামগ্রী নষ্ট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারা বিশ্ব জুড়ে আনন্দ উল্লাসের সঙ্গে পবিত্র বড়দিন পালন করেন, কিন্তু তার আগের দিন বুধবার নলবাড়ি এবং পশ্চিম নলবাড়ির ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বড়দিনের সামগ্রী নষ্ট করে এবং বড়দিন বর্জনের হুমকি দেয়। ভারতে হোয়াটসঅ্যাপ স্ক্যাম এবং সাইবার প্রতারণা দ্রুত বাড়ছে। পরিস্থিতি এমন যে প্রতি মাসে প্রায় 1 কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে। তবুও অনলাইন জালিয়াতি থামার নাম নিচ্ছে না। এই কারণে এখন ভারত সরকার হোয়াটসঅ্যাপের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে। প্রশ্ন হলো, যখন এত বড় আকারে অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে তখন স্ক্যাম কেন থামছে না? সরকারি কর্মকর্তাদের মতে হোয়াটসঅ্যাপে অক্টোবর 2025 পর্যন্ত প্রতি মাসে গড়ে 9.8 মিলিয়ন ভারতীয় অ্যাকাউন্ট তাদের নীতি লঙ্ঘনের জন্য ব্যান করেছে। এই অ্যাকাউন্টগুলি মূলত স্প্যাম, স্ক্যাম এবং সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। হোয়াটসঅ্যাপ প্রতি মাসে কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করলেও ব্যান করা মোবাইল নম্বরগুলির বিবরণ শেয়ার করে না। এটাই সরকারের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 3টির বেশি সন্তান থাকলে বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। এমনই ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে তিনি জানিয়েছিলেন, পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ইত্যাদি বিভাগের সদস্যদের যদি 3 সন্তান থাকে তাহলে তাদের পদ হারানো যাবে। এবার 3 সন্তান থাকায় পদ হারালেন স্বাধীনবাজারের জিপি সদস্যা। এই ঘটনায় কাঁপছেন আরও অনেকেই। মিথ্যা হলফনামা এবং পঞ্চায়েত আইনের শর্ত লঙ্ঘনের দায়ে শেষ রক্ষা হলো না সুনাই উন্নয়ন খণ্ডের 128 নম্বর স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের সদস্যা দিরালা বেগম লস্করের। 3 সন্তানের জননী হওয়ার তথ্য গোপন করার অভিযোগে অবশেষে তার সদস্য পদ বাতিল করলেন কাছাড়ের জেলায়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব। এই ঘটনার পর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে একই পঞ্চায়েতের আরও 2 বিতর্কিত সদস্য এবং জেলার মোট 5 জন জনপ্রতিনিধি এখন পদ হারানোর আতঙ্কে দিন গুনছেন। উল্লেখ্য, এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন 3 সন্তান থাকলে আম জনতারও অরুণোদয় প্রকল্পের টাকা বন্ধ হবে এবং জনপ্রতিনিধিদের পদ হারানো যাবে।